মানুষ যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি অহংকার করে তার মধ্যে অন্যতম তিনটি জিনিস। একটা হলো মানুষের টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ। আরেকটা হলো মানুষের চেহারা, আরেকটা হলো ক্ষমতা, দম্ভ। কিন্তু বাস্তবতা হলো এই, যতই আপনি টাকা পয়সার অহংকার করেন, মৃত্যুর পরে কোনো টাকা পয়সা, সম্পদ কোনো কিছুই আপনার সাথে যাবে না। দুনিয়ার এই সামান্য জীবন আল্লাহ আপনাকে ওই অর্থ সম্পদ টাকা পয়সা ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য আপনাকে কিছুদিনের জন্য সময় দিয়েছেন মাত্র। সুতরাং সম্পদ নিয়ে আপনার অহংকার করার মতো কোনো অপশনই থাকে না। দ্বিতীয় কথা হলো মানুষের চেহারা নিয়ে মানুষ অহংকার করে। আসলে এই চেহারার মধ্যে কি আছে, আপনার এই শরীরে কি আছে? মানুষ যে চেহারা নিয়ে অহংকার করে, এই চেহারার আড়ালে আমাদের চামড়ার নিচে থেকে শুরু করে যত কিছু আছে, প্রত্যেকটা জিনিস ভয়ঙ্কর ভাবে মানুষ ঘৃণা করে। কি জন্য বললাম? আপনি দেখবেন যে আপনার শরীরের কোনো অংশ যদি কেটে যায়, এই কাটা অংশ থেকে যা বের হয়, অর্থাৎ রক্ত বা অন্যান্য কিছু যা কিছু বের হবে, এর কোনোটাই মানুষ স্বাভাবিকভাবে নেয় না। শরীরের বাইরে, মানে শরীরের ভিতর থেকে বাইরে বের হয়ে আসে এমন কোনো কিছুই মানুষ সহজভাবে গ্রহণ করে না। সবকিছুই মানুষ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পরিষ্কার করার চেষ্টা করে। অতএব যে চেহারার অহংকার, যে চেহারার বড়াই আপনি করেন, এই চেহারা কিন্তু আসলে অহংকার করার জন্য নয়। আল্লাহ তাআলা আপনাকে চেহারা দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। যে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করলেন, আপনি এর শুকরিয়া আদায় করেন, নাকি চেহারার কারণে আল্লাহ তাআলার দেওয়া এই রূপ যৌবন দিয়ে কি কাজ করেন পৃথিবীতে? আপনি এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এরপরে আসি ক্ষমতা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন, যারা দুর্বল শ্রেণীর মানুষ আছে তাদের প্রতি ওই ক্ষমতাবান, ওই ক্ষমতাশীল মানুষগুলো কি ব্যবহার করে তা দেখার জন্য। আল্লাহ তাআলা দেখতে চান, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দেখাতে চান যে দেখো, পৃথিবীতে অনেক ক্ষমতাশীল মানুষ শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে এসেছেন। সময়ের পরিক্রমায় তারা আবার দুনিয়ার সফর ছেড়ে, দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছেন। কেউ চিরস্থায়ী হতে পারেনি। আজকে যারা ক্ষমতাশীল, আজকে যারা ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, তারাও একসময় এই দুনিয়ার জিন্দেগি শেষ করে চলে যাবে। কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়। আপনার ক্ষমতা দম্ভ মাটির নিচে গেলে সব সমান। কবরস্থানে গিয়ে দেখবেন যে একই কবরের নিচে একজন গরিব ভ্যান চালক, রিক্সা দিনমজুর, এবং তার পাশেই হয়তো শুয়ে আছে একজন দেশের সবচেয়ে ধনী মানুষ, অথবা তার পাশে শুয়ে আছে দেশের সবচেয়ে একজন সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ের কোনো কর্মকর্তা। অর্থাৎ মাটির নিচে গেলে আপনার এই ক্ষমতার দম্ভ, অহংকার কোনো কিছু কাজে আসবে না। শেষ কথা আমি এটাই বলতে চাই যে আপনার অর্থ সম্পদ, আপনার চেহারা, আপনার ক্ষমতার দম্ভ, এগুলো কোনো কিছু স্থায়ী নয়। সবকিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন পরীক্ষার জন্য। তাই আসুন অহংকার করা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।